হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো এখন না কটা বাজে জানো? আজকে আমি ক্যামেরাটা অন করতে পারলাম হচ্ছে এখন বাজছে 12:10 এরকম হবে। রান্নাবান্না কমপ্লিট। তো আর স্নান হয়ে গেছে। স্নান করে এই যে মুথিলো হয়ে বসে আছি। তার কারণ হচ্ছে ছেলেকে এসেছে পড়াতে, মাস্টারমশাই। তো পড়াতে এসেছে সেহেতু তো আমি আর ঢুকতে পারছি না ঘরে। সন্ধান কমপ্লিট, ছেলেকে এসেছে পড়াতে, সেই জন্য ঘরে ঢুকিনি, বাইরে বসে আছি। বাইরে সোফার মধ্যে একটুখানি বসলাম, আর আধ ঘন্টার মধ্যে হয়তো ছুটি হয়ে যাবে। তো তারপরে সবাই মিলে খেয়ে নেবো একসঙ্গে। ছেলেরা আমার একসঙ্গে ভাত নিয়ে নেবো, মাকে আলাদা দিয়ে দেবো। তো সেই জন্য একটু বাইরে বসলাম। তো এই যে মাথায় করেছি হচ্ছে স্নান, মাথায় নয়, সবটা নয়, সামনেটা করেছি। কারণ তেল শ্যাম্পু ছাড়া না মাথায় স্নান করা যাচ্ছে না গো, ভালো। আর চুলগুলো শোকাচ্ছেও না, মানে অনেক দিন শ্যাম্পু করা নেই, তো কেমন একটা ভাব হচ্ছে চুলগুলোর মধ্যে। তো এই যে আর স্কুলে গেছিলো, আজকে ছেলেকে স্কুলে নিয়ে গেছিলাম। তো যাওয়ার আগেও না একটু টাইম পাইনি। আজ সব থেকে বড় কথা, ও না পুরো ঘ্যান 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 করছে। ওর মন একদম ভালো নেই। ও এখন যাবে হচ্ছে দিদির বাড়ি, কিন্তু চলে যেতাম জানো তো। কিন্তু এই যে কামান, মানে যে রিচুয়ালগুলো আছে, সাধ্যের দিন ভাবছি নিয়ে যাব। তো কামানটা তো না গেলে তো আমি যেতে পারছি না, না কামানো হলে। তো চলো কামিয়ে টামিয়ে নিই, তারপরে সাধ্যের দিন যাব। সাধ্যের দিন যাব হচ্ছে ওকে নিয়ে যাব, দুদিন ঘুরে আসবো, ওর ভাইকে দেখিয়ে নিয়ে আসবো ভেবেছি। তো দেখি। আর এই হচ্ছে ছেলেকে এসেছে পড়াতে, পড়ছে। আর আগের থেকে একটু ভালো আছে, কিন্তু ওই যে সব সময়তেই ওর একটা টেনশন, মানে ওকে এই পরিবেশ থেকে একটুখানি অন্য কোথাও ঘুরিয়ে নিয়ে আসতে হবে, তাহলে হয়তো মাইন্ডটা চেঞ্জ হবে। এই পরিবেশে থাকলে এরকমই হবে। এই হচ্ছে রান্না হচ্ছে আলু সিদ্ধ, কাঁচকলা সিদ্ধ, আর ডাল আছে, কালকেকার ডাল আছে। আর আজকের যে ঘেটামাটা একটা সবজি হয়েছে, সব কিছু দিয়ে একটা তরকারি হয়েছে, আর কিছু নাই, সব কিছু দিয়ে একটা তরকারি, আর কাঁচকলা সিদ্ধ, আলু সিদ্ধ আর ভাত, ব্যাস। আর ডাল আছে। আমাদের তো এখন এই খাবার, তাই না বলো? তো এই আর হচ্ছে আর কিছু নেই, আর হচ্ছে বলে আর কিছু নেই। আর তো চলো, এখন যতক্ষণ না হয় ততক্ষণ অপেক্ষা করি, তারপরে হচ্ছে সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো। চলো, পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। আর বৃষ্টি পড়ছে জানো তো, আজকে না একটু করে রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে। কটা কেচেছি, মেলার ভীষণ অসুবিধা হচ্ছে। কালকে তো বেড কভারগুলো সব কাচতে হবে, তো আজকে কিছুটা কেচেছি। কিছুটা বলতে হাজব্যান্ডের কেচেছি, ছেলের জামা প্যান্টগুলো কেচেছি, ড্রেস কেচেছি। এই কালকে বেড কভারগুলো দিতে হবে, আর নাইটি ফাইটিও দু একটা যেগুলো পড়ছি সেগুলো দিতে হবে, সোফার কভারটা দিতে হবে। তো চলো, এগুলো কালকে সব পরিষ্কার করতে হবে, জানো তো, কালকে সব পরিষ্কার করতে হবে। চলো, অনেক কাজ আছে বন্ধুরা। কালকে ছেলেকে স্কুলে দিয়ে ভাবছি বাড়ি চলে আসবো, এসে সব করবো। ওকে বলবো আমি স্কুলের বাইরেই আছি, কিন্তু ওর ম্যামকে বলে আসবো কোনো অসুবিধা হলে আমার যেন ফোন করে, আমি সেই মুহূর্তে বেরিয়ে যাব। আর এই চলো, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, খাওয়া দাওয়ার পরে দেখা করব। এখানে ভাত আর কাঁচকলা সেদ্ধ, আর এই যে সবজিটা, আর এই যে তোমার দেখায় কালকেকার ডাল, ছোলার ডাল, ডাল ভাত সবজি। এই কলা সিদ্ধ মাখা কমপ্লিট, আর আলুটা দেওয়া আছে, আলুটার মাখবো না, এখন ভালো লাগছে না রাত্রে। তো চলো ফটাফট ভাতটা খেয়ে নিই, ছেলের পড়া হয়ে গেছে, ওই যে বসেছে খাবে এবার। তো চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। অনেকটা আগে উঠেছি জানো, ছেলে ঘুমোতেই দেয়নি। তো এই দেখো, তো যাবো হচ্ছে ড্রয়িংয়ে, ছেলে রেডি, আমিও রেডি। ওকে ড্রয়িংয়ে দিয়ে একটু বসবো, আসবো না। তারপরে ওর জন্য একটা টেবিল কেনা হবে। তো চলো দেখাবো তোমাদের, দেখাবো তো। টেবিল কিনলে সব ওর নাকি ভালো হয়ে যাবে। তো চলো, তো ওকে নিয়ে যাচ্ছে হচ্ছে ড্রয়িংয়ে। এখন বাজছে 5টা বাজতে 5টায় ড্রয়িং হচ্ছে। তো চলো ঘুরে আসি ড্রয়িং থেকে। বন্ধুরা দেখো, এই যে টেবিলটা নেওয়া হয়েছে, এই যে বোতল রাখার জায়গা, খুব খুশি জানো, খুব খুশি।
এদিকে একটা পেন্সিল বক্স আছে। আর তো টেবিলটা ওর খুব পছন্দ। টেবিলটা অনেকদিন থেকে নেবো করছিলাম, নেওয়া হচ্ছিল না। যে ওবার ওতে নাকি বসে লিখবে, পড়বে, ড্রয়িং করবে, ওর খুব পছন্দ হয়েছে টেবিলটা। এই যে টেবিলটায় ড্রয়িংয়ের সব খাতাগুলো উল্টে উল্টে দেখছে যে কোনটা করবে। তবে আজকেও করবে না, অন্যদিন করবে। আজকে আর ভালো লাগছে না, পরে করবে, কালকে করবে। এই যে করছে, দেখেছো? বসেছে এখানে। টেবিলটা কেমন হয়েছে বলো? এই যে এই জায়গাটা একটা ল্যাপটপ রাখার মতো জায়গা আছে, এখানে ওয়াটার বোতল রাখার জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ, তো খুব সুন্দর হয়েছে টেবিলটা, আমারও খুব পছন্দ। পাওয়ার হাউসে ওর যে গিফট সেন্টার আছে পলাশদা, তো ওনার থেকে আমরা সব কিছু নিই, তো ওই দোকানেই নেওয়া হলো। খুব খুব পছন্দের জিনিসটা, আমারও খুব পছন্দের। গুড ইভিনিং বন্ধুরা। তো তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। যে ড্রয়িংয়ে গেছিলাম, ড্রয়িং করাতে পারিনি গো। ও সেই যেরকম করছে সেই সেম সমস্যা, তো সেই জন্য ড্রয়িং করেনি। ড্রয়িং থেকে ঘুরে এসে গেছিলাম হচ্ছে দোকানে। দোকান থেকে এটা কিনে ওর মাইন্ডটা একটু চেঞ্জ করার জন্য ওটা নেওয়া হলো। তো নেওয়া হলো, দেখা যাক কতদিন কি চলে। এটার দাম বলছিল 600 টাকা। আমাদের সঙ্গে একটু চেনাশোনা আছে, তো লেনদেন আছে, ওই জন্য নিয়েছে হচ্ছে 500 টাকা। আমার থেকে নিলে 500 টাকা। এই ও এখন একটু আঁকবে বা লিখবে বা খেলবে, যা খুশি, যেটা ভালো বুঝবে করুক। আর এই হাজব্যান্ড বাড়ি চলে এসেছে, করবো হচ্ছে চা করবো, একটু চা বিস্কুট খাবো, তারপরে ভাত আছে। আর হাজব্যান্ডের জন্য, ছেলের জন্য বানাবো হচ্ছে রুটি করবো, রুটি বানাবো। তো চলো ঝটপট আমি চাটাগুলো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে। চলো চা করবো, চা করে আসছি। এই যে চা করেছি, চা করে সবাইকে দিয়েছি। হাজব্যান্ড ঘরে হিসাব করছে, ওকে দিয়ে আসলাম। মা তো ঘরে টিভি দেখছে, ওনাকে দিয়ে আসলাম চা, ছেলেকে দিয়েছি। এবার আমি খাচ্ছি, আমি তো বাইরের মানুষ, আমি বাইরেই খাচ্ছি। আমি চা আর বিস্কুট নিয়েছি, এখন খাবো। তারপরে ছেলেকে আজকে পড়াবো না, কারণ ও পড়বে না। ওর না খুব সমস্যা হচ্ছে, জানো তো। তোর বাবা বলছে পরশু দিনকে আমাদের হচ্ছে কামান, তো সেদিনকে স্নান টান করে আমরা বেরোবো। ওকে কদিন ঘুরিয়ে নিয়ে আসি। সব কিছুতেই তো কান্না করছে, ড্রয়িংয়ে গিয়েও কান্না করছে। তো দুজনকে ঘুরিয়ে নিয়ে আসি। খাচ্ছি হচ্ছে লিকার চা। হাসতে মন না চাইলেও হাসতে হবে এখন, তাই না? খাচ্ছি হচ্ছে লিকার চা আর বিস্কুট। তারপরে রাতে মুড়ি খাবো। ভাত তো একটু ভালো লাগছে না খেতে, রাতে আমি মুড়িই খাবো। এই আর আরেকটা কথা তোমাদের সঙ্গে বলি, আমার বাড়িতে না প্রচুর গাছপালা, তো সে কারণে টাওয়ারের ভীষণ সমস্যা, জানো তো। আমার ফোন ভিডিওগুলো আমি ঠিকঠাক সময়ে আপলোড করতে পারছি না। এই হয়তো 7:30 পৌনে 8টার দিকে, কি 8টার দিকে আপলোড বসাচ্ছি, টাওয়ারের গন্ডগোলে সেটা আমার গিজিয়ে 11টা 12টা বেজে যাচ্ছে। ভীষণ সমস্যা হচ্ছে বন্ধুরা, ভীষণ সমস্যা হচ্ছে, আমার খুব সমস্যা হচ্ছে। তো চলো সব কিছু নিয়েই তো মানিয়ে গুছিয়ে চলতে হবে, এটাই জীবন। আর সব কিছু মানানোর জন্যই তো মেয়েরা আছে, তাই না? মেয়েরা এমন কিছু নেই যে পারে না, তাদের কাঁধে সব কিছুই বোঝা তুলে দেয়া হয়। তুমি না পারলেও তোমায় পারতে হবেই, তুমি কেন পারবে না? এরকম এটাই হচ্ছে মেয়েদের লাইফস্টাইল, তাই না? শুধু আমি বলে নয়, প্রত্যেকটা মেয়ে। তো চলো, মেয়ে হয়ে যেরকম জন্মিয়েছি, সব কিছু তো মানতেই হবে।
তো চলো, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব কিছু মেনে নিতেই হবে। না নিলে তো কিছু করার নেই। আমি হয়তো বলবো মানবো না, সেটা তো আমার গায়ের জোরে, তাই না? পরিস্থিতির চাপে তো সব কিছু মানিয়ে নিতেই হবে। আর এমনকি পরিস্থিতি না, মেয়েদের শিখিয়েও দেয় সব কিছু। প্রত্যেকটা কাজ মেয়েদেরকে পরিস্থিতি শিখিয়ে দেয়, সময় শিখিয়ে দেয়। তো চলো, আমি এবার তুমি নিয়ে নাও, আমি খাচ্ছি এবার চা। তো চাটা খাই, চাটা খেতে খেতে আমার নখগুলো না, এই যে দেখো, নেল পালিশটা পরা নেই কারণ এখন পড়ছি না, আর নখগুলো কাটতে হবে। নখগুলো তো এবার ক্যাচ হয়ে যাবে, তাই না? একটু একটু মন খারাপ করছে নখগুলোর জন্য, যে নখগুলো আমার খুব কষ্ট করে বড় করছিলাম, তো সেগুলো কেটে বাদ দিতে হবে। যে প্রত্যেকটা নখ এবার কেটে বাদ। আর চলো, আর বেশি কিছু বলবো না, কারণ আমার ভিডিওটা ঠিকঠাক আপলোড হচ্ছে না, আমি তো বলছি তোমাদের। তো চলো, আজকেকার মতো টাটা, সকালে ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।